ছেলে ধরার সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন। নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণপিটুনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা, রামনবমী শোভাযাত্রা, হনুমান জয়ন্তী, মহাবীর জয়ন্তী, পবিত্র ঈদ সহ নানা বিধি বিষয়ে আলোচনা করতে শুক্রবার শামশেরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই বিশেষ বৈঠক। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও আমিরুল ইসলাম খান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ, যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলেম ওলামা, পুরোহিত সহ সব ধর্ম, রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্টজনেরা। বৈঠক থেকে ছেলে ধরা সন্দেহে কোনো রকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্ক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। নিজেদের হাতে আইন তুলে নিয়ে এভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তাই কোনো রকম গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক এবং সজাগ থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তা দেন আধিকারিকরা। উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক থেকে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরার সন্দেহে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে। গণপিটুনির মতো ঘটনাও ঘটেছে একাধিক জায়গায়। যদিও গুজবের জেরে আক্রান্ত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে থানায় জেরা করে তাদের বেশিরভাগকেই মানসিক ভারসাম্যহীন বলেই জানতে পেরেছে পুলিশ। পরবর্তীতে তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে আক্রান্তদের। রঘুনাথগঞ্জের পর শ্রুতি, শামশেরগঞ্জে এমন কয়েকটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারই শামশেরগঞ্জ রতনপুরে এক যুবককে ছেলে ধরার সন্দেহে পেটানো হয়। ঠিক তারপরেই সন্ধ্যে নাগাদ ফারাক্কার শিবনগর লালমাটি সংলগ্ন এলাকায় আরও একটি এ ধরনের ঘটনা ঘটে। এদিকে ক্রমশই মানুষের মাঝে ছড়িয়ে পড়া ছেলে ধরা গুজব এবং আতঙ্ক রুখতেই তৎপর হয়েছে প্রশাসন। যে কোনো প্রয়োজনে স্থানীয় থানা এবং জরুরি প্রয়োজনে এসডিপিও অফিসে যোগাযোগ করার আহ্বান জানান ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান। আমরা যখনই কোনো একটা ফেস্টিভ্যাল আসে, ঈদ হোক, পুজো হোক, আর যে কোনো নয়নডর হোক না কেন, আমরা সকলে মিলে চাই সমাজ, জগৎ, দেশ শান্তিতে থাকুক। বিস্তারিতভাবে আমাদের আমিরুল সাহেব বলেছেন, আমার কানেও এসছে ছেলে ধরা, এগুলো একটা গুজব। এই গুজবকে ছড়িয়ে না দিয়ে আমি মনে করি আইনের পথে চলবে এবং ভুল তথ্যটা যেন পুলিশের কাছে না আসে। একটাই কথা বলল, একটা অপরাধকে দমন করতে গিয়ে আর একটা অপরাধ জন্ম নেয়। সেটা আমরা পুলিশ প্রশাসন নয়, পুলিশ প্রশাসনের আমরাও একটা পার্ট। আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলাফেরা করব। তো প্রত্যেককেই, যেহেতু জুম্মার ব্যাপার আছে, প্রত্যেককেই আমার রমজান মোবারক এবং আজকে জুম্মার দিন জুম্মা মোবারক। ছেলেটা চেয়ে খায়, চাইতে চাইতে ট্রেনে উঠেছে, এখান থেকে উঠে হাওড়াগামী ট্রেনে রাস্তায় যেতে যেতে হাওড়া জ্যাকটির হাতে ধরা পড়ে। ছেলেটা কোনো অভিভাবক না পেয়ে পুলিশ তাদেরকে তার যাতে ভালো হয় তার জন্য তাকে হোমে রাখে এবং আমাদেরকে খবর দেয়, আমরা তার বাড়ির সঙ্গে যোগাযোগ করি। তা ছেলে ধরাটা হলো টোটালটাই একটা ভুয়ো, এরকম কোনো ঘটনার কিছু নেই। বাচ্চা ছেলেরা খেলতে খেলতে হারিয়ে যায়, এটা সত্যি কথা। বা কারোর সাইকেলে, কারোর টোটো উঠে এক পাড়া থেকে আরেক পাড়ায় চলে যায়, এটাও হয় অনেক সময়। আবার তারা বাড়ি ফিরে আসে কিছু করে। কিন্তু ছেলে ধরা এরকম কোনো ঘটনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে কেউ আমাকে বলবেন, আপনাদেরকে বলার আমরা সুযোগ দেব। চোর যেগুলো বলছেন, অনেকেই বাড়িতে ঢোকে, কেউ হয়তো ভুল করে ঢোকে, কেউ হয়তো খারাপ কাজের জন্য ঢোকে। সেরকম কোনো চোর যদি সেরকম থাকে, আমরা আইন নিজের হাতে নেব না, তাকে আমরা ধরবো। প্রশাসনকে খবর দেন, পুলিশকে খবর দেন, থানার পুলিশ বড় জোর 10 থেকে 15 মিনিট লাগবে সেখানে পৌঁছাতে। কিন্তু আমরা আইনটা আমি নিজের হাতে নেব, সেগুলো করা যাবে না। একের পর এক ঘটনা হচ্ছে। আজকে আমাদের শামশেরগঞ্জের মানুষ
যদি বাইরের মানুষকে দেখে এরকম চোর বলে বা ছেলে ধরা বলে, শামশেরগঞ্জের মানুষও তো আছে অনেক অনেক অচেনা মানুষ যারা ফারাক্কায় যাচ্ছে বা যারা ছুটিতে যাচ্ছে বা যারা রঘুনাথগঞ্জে যাচ্ছে, তাহলে তারাও তো এক অন্য জায়গায় কেউ আছে না, সেটাকেও ভাবতে হবে যে এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে হয় বা আমাদের ফ্যামিলির সঙ্গে হয়, তাহলে আপনারা সমাজের একটা মাথা আছেন, একটা মুরব্বী আছেন, আপনারা সকলে মিলে সমাজকে বার্তা দিই, সাধারণ মানুষ আছে যাদেরকে বার্তা দিই যে না, এরকম আমরা প্রয়োজনে পা দেবো না। সামনে পবিত্র ঈদ আছে, আর মাত্র 10টা দিন,